ঘরে আমি পূজা করে দিয়েছি দেখো। আর এখানে ফলগুলো আছে কালকার, এই যে ধোয়া ধুই করে বিকালে লাগবে এগুলো। তো আমার ঘরের সমস্ত কাজকর্ম করে আমি স্নান টান দেখো, ঘরের সমস্ত কাজকর্ম করে আমি স্নান টান করে নিয়েছি বন্ধুরা। আর আমি হাজব্যান্ডকে বললাম ছাদে একটু কাপড়গুলো মেরে দিতে, চলো আমি ছাদে যাবো। আর এখন তো পুজো করে নিলাম, এবার বাকি আছে ঘরের কাজ। চলো মূলো গাছের ফুল দেখো বন্ধুরা, আমার বাগানে কি সুন্দর লাগছে ফুলগুলো, শো গাছের মতো লাগছে। মূলা ফুল বলো, মনে হচ্ছে ফুলের ফুল গাছ, দেখো ফুল গাছের মতো মনে হচ্ছে। বাগানে যত্ন করতে পারছি না এদেরকে, কিন্তু দেখো তাও ভালো লাগছে, কালারটা বেশ সুন্দর। আগে এরকম গোলাপি, তারপরে এটাকে এরকম ডিপ হয়ে যায়। এখন এই গাছের দেশি গোলাপ ফুল এখন খুব ফোটে। হেল্প করছে দেখো কাপড় মেলে, এই যে দেখো কত কাপড়। আর কাপড় মেলে এগুলো সব আমি কাচলাম, বললো দাম মিলে দিয়ে আসি। তো এই যে কি গো, লাগিয়েছিল ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে। তবে টমেটো গাছে এগুলো ঢেকে গেছে। এই ফুলগুলো কিছুগুলো রেখে দেবো, এরকমই গাছের মধ্যেই থাকবে। ওই দেখো কত সুন্দর, দেখো মাটি দিলে আমার এতটা করে মাটি হলে তাইলে এগুলো না উপর পর্যন্ত না, এই মাটিগুলো একটু উপর করে দিতে হয় তবেই তো। আর এখানে মাটি ফাটি দিতে হবে আরো, আমার মনে হয় এখানে আরো মাটি লাগবে, এতটা থাকে না। কালকে যে যে গাছগুলো এনেছি চলো সেগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে অনেক বাচ্চা মেয়ে এগুলো পূজা করে আসছে শিবরাত্রি, ওগুলো আমি একটু সস্তা হয়ে পেয়েছি, তা আসার সময় নিয়ে এসেছি। দেখো কেন ফুল গাছের যে রেট ছিল না খুব প্রচুর, আর এগুলো দেখো সিজন শেষ শেষ হওয়াকালে আমি এই গাছগুলো দেখো সব নিয়ে এসেছি। কিন্তু দেখো কালকে আমার হাজব্যান্ড এগুলো কিনে দিলে আমাকে। এই যে দেখো ফুলটা হয়েছে আমার, দেখো কালার কী হবে এগুলো জানি না, এগুলো সব আমি নিয়ে চলে এসেছি। দেখা যাক কটা গাছ আছে, এক দুই এই চলো। তার থেকে সবার থেকে সুন্দর দেখো ডেন্থেস ফুলের গাছ আনি, কিন্তু এগুলো সিজন পর্যন্তই ঠিক থাকে। হ্যাঁ, তারপরে এই গাছগুলো আর হয় না। আমি পার্মানেন্ট গাছ অনেকদিন ধরে খুঁজি যেগুলো পার্মানেন্ট রাখা যায়। পার্মানেন্ট গাছ তো এই জবা টবা এই গোলাপ টোলাপই ছিল। চলো যাবো নিচে আর চা খাবো। আমি আজ আমার উপাস আছে শিবরাত্রির, আজ আমি ফাস্টিং করেছি, উপোস করেছি। আমি আমাদের বাড়িতে করি, আর আমরা ছোটোবেলা থেকে সব বোনেরা করতাম একসাথে। তো এখন সবাই নিজের নিজের শ্বশুর বাড়িতে সবাই করে। তো চলো আমি যাব নিচে আর চা খাবো, চান করে চা খাবো। দেখো আমাদের ওই পাশের আম গাছগুলো কত আম হয়েছে, কিন্তু আমাদের এই আম গাছে আম মানে যতবার কলি হয় ততবার মরে যায়। লেবু গাছেরও ফুল দিয়েছিল প্রচুর, কিন্তু এবার দেখছি লেবু গাছে ফুলও ঝরে গেছে। চলো কাপড় কিছু আছে কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকে নিয়ে নেবো। সকালে এগুলো মেলেছিলাম। চা খাবো, বিকেলে যাব মন্দির। শিবরাত্রি বিকেলেই লাগছে, 5টার পর। চলো দেখতে থাকো ভিডিওটা। তো সবাইকে শিবরাত্রির অনেক 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 অভিনন্দন। যারা যারা শিবরাত্রি করছো, বাবার কৃপা যেন সবার উপরে থাকে। যারা করছো তাদের উপরে, যারা না করছো তাদের উপরেও যেন থাকে সব সময়। বাবার কৃপা, বাবার আশীর্বাদ সব সময় যেন আমাদের সাথে থাকে। চলো তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, এখানে চা আমার হয়ে গেছে, চা খাবো একটু। চলো, তো এই যে আমি চা বসিয়ে দিচ্ছি দেখো। চলো আমি চা একটু অল্প করে আমি দেখো আলু ফুলকপি তরকারি করব ওদের জন্য। দেখো কতটা রোদ আসছে দেখছো, আর পুরো একদম রান্নাঘরের রোদ খুব আজকে। নিরামিষ আলু ফুলকপির তরকারি করে দিলাম। এখানে একটু বসাবো মুগের ডাল, একটু কুমড়ো। রান্না বান্না তো আজকে হয়ে গেছে, নিরামিষ রুটি তরকারি করে দিয়েছি। আর বিকেলে যাবো আমি পুজো করতে। চলো একটু আলতা পরবো, আমার একটু আলতা পরা হয়নি। আর আমার না রোদটা আজকে এত ভালো লাগছে না, জানি না ঠান্ডা লাগছে সকাল বিকাল দেখবে। চলো একটু আলতাটা পরে নিই তোমার সঙ্গে, তারপরে দেখা হচ্ছে। এই যে দেখো এখানে চলো পূজা করব আমি। দাদাভাই সব আমাকে রেডি করে দিয়েছে এগুলো। আমার ঘরের ঠাকুরটাকে পুজো করব।
আর আমি চান টান করে চলে এসেছি বন্ধুরা। চলো ঠাকুর ঘরে এবার পুজো করবো ভোলেনাথকে। বন্ধুরা আমার ঘরের ঠাকুর ভোলেনাথকে আমি পুজো করে নিয়েছি। চলো এরপর মন্দিরে যাব, সাথে থাকো। সাজিয়ে নিয়েছি। চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, চলো পুজোটা দিয়ে আসি। তবে এই মন্দিরে এবার যাবো না, আমাদের কোন মন্দিরে যাচ্ছি তোমরা কোন মন্দিরে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো অনেকটাই দেরি হয়ে গেছিলো মন্দিরে আসতে। আর মন্দিরে আসতেই দেখলাম যে কয়জন ছিল যারা পুজো করছিল, তা আমিও চলে গেলাম ভিতরে পুজো দেওয়ার জন্য। কেন চলে এলাম, কেন কি মন্দিরটা তখনই সে সময় ধোয়া হয়েছিল শিব বাবার বারাতে আসবে বলে। তাও দেখলো যে অনেকগুলো মেয়ে ছিল বলে ওরা পুজো করতে দিল। দেখো এখানে আমি পুজো করছি আর আমার সাথে আমার হাজব্যান্ডও এসেছে। তো আমি পুজো করে নেওয়ার পর দাদাভাইও পুজো দেবে। তো একের পর এক করে পুজো দিয়ে দিলাম। আর এই জন্য তাড়াও করছিলাম যাতে মানে যে যারা মন্দিরে আসবে মানে পুজো হবে। তো এখন তো এরপর ভোলে বাবার 4 প্রহর পুজো হবে, তার কারণে মন্দিরটাকে ওরা ধুয়ে পুজো সব কিছু পরিষ্কার করে দিয়েছিল। আর তারপরেই আমি এসেছিলাম পুজো করার জন্য। তো আমাকেও কিন্তু রুষ্ট করেনি ওরা, আমিও দেখো ভালোভাবেই পুজোটা দিয়েছি। তারপর আমার দাদাভাইকে বললাম একটু যে একটু তুমি ভিডিও করে দিতে, ও কিন্তু করতে চাইছিল না, তাও আমি একটু বললাম যে করো দেখো। আর এই যে দেখো আমি না প্রদীপগুলো দুটো সাজিয়েছিলাম বাড়িতে, কিন্তু আনতে ভুলে গেছিলাম, মানে প্রদীপটা নিচে রেখেছিলাম আর ওই প্রদীপের সলতে দুটো নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো দাদাভাইও পুজো করতে শুরু করলো। আর আমার সাথে আমার হাজব্যান্ড প্রতি বছরই আছে পুজো দেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দেবো। দেখো এই মন্দিরটা যেটা আমি এসেছি এটা আমাদের বাড়ির কাছ থেকে একটু দূরে, কিন্তু মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল। এই বছর কিন্তু আমিও প্রথম এসেছি এই মন্দিরটা। রাস্তা দিয়ে যখন যাই তখন দেখে যেতাম, তবে আসতাম না যে আমাদের কাছের যে মন্দিরটা আছে সেখানেই পুজো দিয়ে যেতাম। কিন্তু এইবার দেখো এখানে এসে আমাকে এত ভালো লাগছিল মন্দিরটা দেখতে। আর কত দেখেছো মানুষজনের ভিড়। আর ওইদিকে ভোলে বাবার বারাতে আসবে বলে সবাই বাইরেই দাঁড়িয়েছিল, সবাই ঝান্ডা পতাকা নিয়ে যে। আর ওই যে দেখো টোটোতে করে ভোলে বাবা আর ভোলে বাবা মাতা পার্বতী এসেছেন, তাদেরকে সবাই পুজো করছে এখানে। আর যে পুরোহিত ছিল মন্দির সে আর অনেক মহিলারা এসে পরে এই ভোলেনাথকে আর মাতা পার্বতীকে পুজো টুজো করে নিয়ম অনুসারে যেমন বর কনে আসে তাদেরকে যেমন বরণ করা হয়, দেখো নিয়ে যাচ্ছে ভিতরে। এই যে দেখো এরপর নিয়ে যাওয়া হবে মন্দিরে আর তারপর শুরু হবে 4 প্রহরের পুজো। এই যে এখানে আরতি করছিল দেখো। আর এগুলো কিন্তু আমি এই বছরই প্রথম দেখলাম, তাই তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। খুবই ভালো লাগছিল এখানে। আর মন্দির থেকে তো আসতে ইচ্ছে করছিল না, দেখো মা পার্বতী কী সুন্দর সেজেছে আর তার সাথে ভোলেনাথ। আর তার কিন্তু বারাতিগুলো রয়েছে, যে টোটোটাতে এসেছিলো তার পিছনে অনেক লোকজন এসছে। আর এখানে দেখো হয়ে গেল আরতি করা। এরপর যে পুরোহিত ছিল মন্দিরে সে কিন্তু আরতি করছে। এরপর আস্তে আস্তে তাদেরকে নামিয়ে নিয়ে এরপর নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে। এরপর পুজো হবে 4 প্রহরের। আর চলো এরপর তোমাদেরকে আমি এবার বাড়ি যাব, অনেকটা কিছু দেখিয়ে দিলাম, আশা করি একটু তোমাদের ভালো লেগেছে। এবার দেখো চলে এসেছি বাড়ি। আর এই যে দেখো দাদা ভাইয়ের সব বসে আছে। তো এই মন্দিরে দেখে আমার খুবই ভালো লাগছিল। ভোলে বাবাটাও বেশ বড় ছিল, খুব ভালোভাবে পুজো দিয়েছি আমি। আর মানে ওখানে বারাতিগুলো দেখেও খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো অনেকক্ষণ দাঁড়ায়। তারপরে ভাবলাম যে অনেকটা রাত হয়ে যাচ্ছে, বারাতিও বেড়াবে। তারপর রান্নাঘরে এসে পরে শরীরটাও খুব ক্লান্ত হয়েছিল সকাল থাকতে উপাস করে। ভাবলাম একটু এখানে পরোটা বানিয়ে দিই, দাদা ভাই জন্য সকালে নিরামিষ খেয়েছিল, এখানে একটু ঘি দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি। আর আমি নিজের জন্য সাবু মেখে নিই। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা রাখছি। আশা করি তোমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু দেখছো। আর পুরনো বন্ধুদের জানাই আমার অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো চলো এরপর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা ছাড়তে তোমাদের সাথে একটু দেরি হয়েছে, যার কারণে আমি ভিডিও প্রত্যেক দিন ছাড়ি না, তাই ভাবলাম আজকে তোমরা ভিডিওটা একটু ভালোবেসে দেখে নিও। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ